আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। খাদিজা এস লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত জানাই। এই তো বন্ধুরা, আপনাদের সামনে আবারও নতুন একটা সকাল সকাল ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে সারাদিনের আমি কি কাজ করি সব কিছু একটু একটু করে তুলে ধরলাম। তো সকাল ভোরে ঘুম থেকে উঠে অনেকগুলা কাজ করে নিছি। তো কাজগুলা করে আমি রুটিগুলো বানিয়ে নিছি ওই পাকে। তারপর দেখলাম আমার অনেকটাই ক্ষুধা লাগছে, তো কি খাবো সকাল সকাল। তো খেজুর ছিল, আমি 3টে খেজুর খেয়ে নিলাম আর 1 গ্লাস পানি খেয়ে নিলাম। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব যে পৃথিবীতে মানুষ মানুষকে ঠকাতে পারে, মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এমনভাবে সবাই মানুষ মানুষকে ঠকায়, কিন্তু একটা জিনিস ঠকায় না, যেটা হচ্ছে পরিশ্রম। সেটা আমাকে দিয়ে আমি প্রমাণ পেলাম যে পরিশ্রম মানুষকে ঠকায় না। তো আমিও পরিশ্রম করে যাচ্ছি সফলতার আশায়। আল্লাহর যদি রহমত থাকে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর বিশ্বাস করে আমি জীবনে অনেক বড় রিস্ক নিয়ে চলতেছি। দেখি আল্লাহ তাআলা কি করে। তার পাশাপাশি যদি আপনাদের ভালোবাসা থাকে, আপনারা যদি আমাকে একটু সাপোর্ট দেন, তো আমি আশা করি ইনশাল্লাহ আমি সামনে ভালো কোনো কিছু করতে পারবো। আমি যে স্বপ্ন নিয়ে সেরে আমি এত দূর চলে আসছি, এত দূর যাওয়ার চেষ্টা করতেছি, সেই স্বপ্নগুলা আপনারা যদি একটু সাপোর্ট দেন, তো অবশ্যই অবশ্যই আমি পারবো সামনে আরও ভালো কোনো কিছু করতে। তো আপনারা আমাকে একটু দয়া করে ভালোবাসা দিবেন, আপনারা একটু সাপোর্ট দিবেন, সেই আশায় আপনাদের কাছে আমি থেকে গেলাম। তো বন্ধুরা, কথা বলতে বলতে সকালে কিন্তু আমি অনেকগুলো কাজই করে নিয়েছি। সকালে নাস্তাটাও বানিয়ে নিয়েছি, অফ ক্যামেরায় রান্নাও করে নিলাম, কারণ খুব তাড়াহুড়া করে ওই সময়টা কাজ করা লাগে। ছেলেরা স্কুলে যায়, আপনার ভাইয়া অফিসে যায়, যার জন্য একসাথে সকালের নাস্তা রান্না বাড়া সব মিলেই খুব চাপের মধ্যে থাকি, যার জন্য রান্না বান্না তেমন আমি শেয়ার করতে পারি না। তো সব কিছু শেষ করে রাত্রেবেলা আমাদের সবজি বাগানের পাট শাক নিয়ে আসছিল, এগুলো আমি রান্না করি নাই, কারণ অন্য আরও তরকারি আছে, রান্না করলে খাওয়া হবে না, সেটা পরের দিন করব। তো কোটা বাছা করে সব কিছু আমি রেখে দিলাম। তো ছেলেও কাজে চলে যাবে, যার জন্য ছেলেকে নিয়ে আমিও নাস্তাটা একসাথে করে নিলাম। পরে দেখা যায় একলা ভালো লাগে না, তো তার চেয়ে বেশি আমি আর কোনো কিছু করতে পারি না ভিডিও কাজের জন্য। ভিডিও করতে গেলে অনেকটাই সময় লাগে। যারা ভিডিও করেন, যারা ব্লগার, তারা ভালো করেই জানেন যে একটা ভিডিওর পিছে কতটা সময় দেওয়া লাগে। আমি আর ছেলে নাস্তাটা শেষ করে, ছেলেও চলে গেছে, তারপর আমি ঘরগুলো গুছিয়ে নিলাম। তো এগুলো করতে করতে দেখা যায় সকাল 10টা তো বাজেই, তার ভিতরে আবার ভিডিওর কাজও করা লাগে। তো 10টার পরে আমার মেশিনে কাজ শুরু করি, পরে যাই করতে পারি। তো আলহামদুলিল্লাহ আমি 10টা বাজে বসেও দেখা যায় দুপুরের আগে 2 সেট জামা হলে আমি সেলাই করতে পারি। এর ভিতরে তো আরও একটু একটু কাজ থাকে, আবার দুপুরে গোসল এই সেই সব কিছু মিলেই কিন্তু সময়টা আমি অনেক চাপের ভিতরে পার করি। এক হাতের কাজ যেগুলা মনে করেন আমি একলা সামলাইতে অনেকটাই কষ্ট হয়, তারপরে কি করব, কিছুই করার নাই, যেহেতু আমারই সব কিছু, আমার সংসার, আমার ঘর, আমার তো করতেই হবে। তো আমি বিছনাটাও গুছিয়ে নিছি, বিছনাটা গুছিয়ে নিয়ে আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে দিছি। এগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করলাম, আমি আর সামনে ক্যামেরাটা অন করি নাই। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে দেখতে একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিয়ে, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আপুরা ভাইয়ারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনারা আমার জন্য দোয়া করবেন।
তো সারাদিন আমি কাজ শেষ করে আমি কিন্তু সন্ধ্যার পরে ছেলেরা প্রাইভেটে চলে যাই, ওই সময়টায় আমি কাপড় কাটি। তো দেখেন কাপড় কাটতে গিয়ে কত এলোমেলো হয়, কিছুই করার নাই। যে নিজের ইচ্ছা মতো যখন বাচ্চারা ঘরে থাকে না, তার জন্য আমার মতো করে আমি করে ওরা আবার আসার আগেই সব কিছু গুছিয়ে নিই। তো যে কাপড়গুলো আমি দিনে সেলাই করে রাখছিলাম, ওইগুলা আগে কিছু কাপড় কেটে নিছি। কাটা শেষ করে তারপরে কিন্তু ওই কাপড়গুলো আমি গুছিয়ে রাখবো, পরের দিন যাতে আমি কাস্টমারে দিয়ে দিতে পারি। তো আমি সারাদিনে আমি 4টা 3 পিস সেলাই করে নিছি। আমার কিন্তু এত কিছু সামলে 4টা 3 পিসই সেলাই করতে অনেকটাই সময় লাগে, যেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। যে 3 সন্তান, তার ভিতরে সংসারের এত কাজ, সব কিছু মিলেই কিন্তু আমি এক হাতে কাজ করি, যার জন্য আমার কাজগুলো করতে অনেকটাই কষ্ট হয়। তারপরও আলহামদুলিল্লাহ যখন দেখা যায় কাজগুলো করে হাতে ভালো অঙ্কের টাকা পাই, অনেক ভালো লাগে, অনেক খুশি লাগে আমার কাছে। তখন আর কাজের পরিশ্রমের কথা আমার মনে থাকে না, অনেকটাই আনন্দ লাগে। তো আপনারা ওইভাবে যদি আমার মতন ঘরে বসে কাজ করতে পারেন, তাহলে একদিন আপনারাও সফল হবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও যাতে সফল হতে পারি। এই পর্যন্ত ভিডিওটা শেষ করে নিলাম।